ওকে আচ্ছা নাবিয়া আমরা আজকে মেকানিক্সের ঠিক আছে মে জুন 20 মানে 2020 এর মে জুনের 4-1 পেপারটা সলভ করছি ক্লিয়ার আমি डायरेक्टली क्वेश्चन 1 এ চলে গেলাম क्वेश्चन 1 এটা হচ্ছে তোমার ফোর্স ইন ইকুইলিব্রিয়ামের একটা ম্যাথ এখানে বলে দিয়েছে তোমার এই পয়েন্টটাতে কোনো একটা পার্টিকেল আছে 3 কোপ্ল্যানার আচ্ছা পুরো কোশ্চেনটা 3 coplanar forces of magnitude 100 Newton, 50 Newton and 50 Newton act at point A as shown in the diagram. The value of the cos alpha is 4/5. এটা বলে cos alpha ভ্যালুটা বলেছে আমাকে বলেছে magnitude of the resultant force of the three forces and state its direction. আচ্ছা প্রথমে দেখো এদিকে কি কাজ করবে বলো তো এই ডিরেকশনে 50 sin alpha রাইট আবার এদিকেও আবার কি কাজ করবে 50 sin alpha তাহলে অপোজিট ডিরেকশনে দুইটা ইকুয়াল তোমার পর ফোর্স কাজ করতেছে তাহলে একটাকে কি নিউট্রালাইজ করে দিচ্ছে না হ্যাঁ তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকবে না তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্স থাকবে শুধুমাত্র এক্স ডিরেকশনে রাইট সো আমি ধরে নিচ্ছি এদিকের ফোর্সটা বেশি আই এম নট সেইং এখন যদি এইটা আমি কি করব রেজাল্টেন্ট ফোর্স লিখব এদিকে কি কাজ করবে এদিকে কাজ করবে হচ্ছে 50 cos alpha আবার এটার জন্য কাজ করবে আমার কত 50 cos alpha রাইট আচ্ছা এই দুইটা আমি ধরে নিচ্ছি যে লাইক বেশি হবে সো এই দুটো থেকে আমি 100 মাইনাস করব যদি পজিটিভ আসে তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্স এদিকে যাবে নেগেটিভ আসে তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্স এদিকে যাবে এটা বুঝতে পারছি ওকে ফাইন তাহলে আমি এখানে লিখতেছি ইন দ্য এক্স ডিরেকশন ইন দ্য এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনটা লিখলামই না কারণ আমাদের ওয়াই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স 0 কি হচ্ছে আমাদের 50 cos alpha plus 50 cos alpha minus 100 বলতে পারি so that is equals to দেখো তো 100 cos alpha minus 100 right 100 কমন নিলে আমাদের কি থাকে cos alpha minus 1 so cos alpha ভ্যালু কত বলে দিয়েছে 4/5 which is 4/5 মানে কত 0.8 তাহলে যে 100 এটা হচ্ছে কত 0.8 minus 1 তার মানে আসছে বেসিক্যালি -0.2 এটা টাইমস করলে আমাদের কত আসবে -20 তাহলে নেগেটিভ আসছে নেগেটিভ যদি চলে আসে তাহলে রেজাল্ট ফোর্সের ডিরেকশন কি এদিকে আসবে না হ্যাঁ আমাকে আলাদা বলেছে ম্যাগনিটিউড তাহলে আমি কি লিখবো আমাদের যেটা সেটা হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে আমাদের 20 নিউটন ঠিক আছে আর ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস 100 মানে 100 নিউটন ঠিক আছে ডিরেকশন হচ্ছে আমাদের কত টুয়ার্ডস 100 নিউটন ফোর্স ক্লিয়ার হ্যাঁ যাবো পরটায় হ্যাঁ ওকে এরপরে হচ্ছে আমাদের এইখানে কোশ্চেন নাম্বার 2 এটা কি কানেক্টেড পার্টিকুলার একটা ম্যাথ কি বলছে পড়ে দেখি আমরা একটা দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি একটু দেখো আচ্ছা দেখো কি বলেছে আমাদেরকে a car of mass 1800 kg is towing a trailer of mass 400 kg along a straight horizontal road. The car and the trailer are connected by a light rigid two-bar. The car is accelerating at 1.5 meter per second squared. There are constant resistance forces of 250 Newton on the car and 150 Newton on the trailer. তাহলে আমরা একটা পিয়ার মিনিমাম পিকচার ড্র করি ঠিক আছে এখানে আমি ট্রেলারটাকে দিচ্ছি which is like কত আমাদের 400 kg so this is our trailer বুঝতে পেরেছি এটা কানেক্টেড একটা বার দিয়ে যেটা হচ্ছে রিজিড ঠিক আছে টু বার বলতেছে না আর এখানে আমি দিলাম হচ্ছে আমাদের 1800 কেজি এটা হচ্ছে আমাদের কি কার এতটুকু মানছি সো কারটা লেটস সে আমরা এই ডিরেকশনে যাচ্ছে এদিকে যাচ্ছে এক্সেলারেশনটা এই ডিরেকশনে হচ্ছে ক্লিয়ার তাহলে কারটা ট্রেলারকে এদিকে এই ডিরেকশনে টেনে নিয়ে যাচ্ছে রাইট এখন ট্রেলারের জন্য রেজিস্ট্যান্স ফোর্স কত নাবিহা 100 নিউটন কারের জন্য রেজিস্ট্যান্স ফোর্স কত 250 নিউটন বুঝতে পেরেছি এখন আমাকে এক্সেলারেশন বলে দিয়েছে এক্সেলারেশন কত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সো এখন যদি আমি শুধুমাত্র এতটুকু সিস্টেম নিয়ে চিন্তা করি যে এইটুকু সিস্টেম নিয়ে চিন্তা করি যে ট্রেলারের সিস্টেমটা ঠিক আছে ফর ট্রেলার তোমার হচ্ছে বললাম ফর ট্রেলার তাহলে তো ওর ট্রেলারের জন্য আমার যে পজিটিভ ড্রাইভিং ফোর্সটা কে কাজ করতেছে টি না টি টেনে নিয়ে যাচ্ছে আর উল্টা দিকে কে কাজ করতেছে রেজিস্ট্যান্স রাইট তো ট্রেলারের জন্য আমাদের যে নেট ফোর্সটাকে আমরা এটা লিখতে পারি নেট ফোর্স ইজ ইকুয়ালস টু টি মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স বলতে পারি আবার নেট ফোর্স মানে কি মাস টাইমস অ্যাক্সিলারেশন এটা হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স এদিকে চলে আসলে প্লাস রেজিস্ট্যান্স ফোর্স হয়ে যাবে দ্যাট ইজ উইল বি ইকুয়ালস টু টি রাইট
What was mass of the trailer? 400. What was the acceleration value? 1.5. ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের কত এখানে 100. So that is equals to t. So finally তুমি যদি ক্যালকুলেট করো t পাবা হচ্ছে এখানে 600 plus 100 মানে হচ্ছে 700 নিউটন। বুঝে গেছে? হ্যাঁ। বুঝে গিয়েছে? হ্যাঁ। যাও পরেরটায়। হ্যাঁ। ওকে, এখানে বলেছে আমাদেরকে find the power of the engine of the car at an instant when the speed of the car is 20 meter per second. Actually পাওয়ারের যে ইকুয়েশন ওইটা কি ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে আমাদের ভেলোসিটি। সো ভেলোসিটি আমাদের কিছু গিভেন, আমাদের কাছে মিসিং কি ড্রাইভিং ফোর্স, রাইট? হ্যাঁ। এবং ইঞ্জিন প্রডিউস করতেছে ড্রাইভিং ফোর্স। ইঞ্জিন কোথায় আছে, ট্রেলারে না কারে? ইঞ্জিন কোথায় আছে, ট্রেলারে নাকি কারে? ওকে ফাইন, তাহলে ড্রাইভিং ফোর্সটা এদিকে কাজ করছে, রাইট? হ্যাঁ। উল্টা ডিরেকশনে কে কাজ করছে, টেনশন। এইটার জন্য টেনশন আবার এদিকে কাজ করতেছে, রাইট? টেনশন দিকে কাজ করছে, রেজিস্ট্যান্স ফোর্স এদিকে কাজ করছে। তাহলে এই আমি যদি কারের জন্য একটা নেট এই কি বলে নেট ফোর্স বের করি, ওটা কি হবে? ড্রাইভিং ফোর্স মাইনাস টেনশন মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স, বলতে পারি? হ্যাঁ। ওকে, তাহলে আমি এখানে লিখলাম ফর কার, ঠিক আছে? ফর কার এই সিস্টেমটা আমাদের যে নেট ফোর্স, ঠিক আছে, নেট ফোর্স সেটা কি আমাদের ম্যাস টাইমস এক্সিলারেশন, রাইট? আবার নেট ফোর্স মানে কি ড্রাইভিং ফোর্স মাইনাস টেনশন মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু ম্যাস কত এটা 1800 আর এক্সিলারেশন স্টিল সেম 1.5, বলতে পারি? সো আমাদের ড্রাইভিং ফোর্স হবে হচ্ছে এখানে টেনশন প্লাস রেজিস্ট্যান্স ফোর্স প্লাস হচ্ছে 1800 টাইমস 1.5। তাহলে এখানে ড্রাইভিং ফোর্সটা কত আসে, টেনশন আমরা কত বের করেছি একটু আগে 700 প্লাস এটা হচ্ছে 250 প্লাস এটা এভাবেই রাখলাম 1800 টাইমস হচ্ছে 1.5। তুমি একটু ক্যালকুলেট করে আমাকে বের করে দাও তো এটা কত আসে। 5450 5450 পুরোটা একসাথে? আরে শিওর? না 3650। ওকে গুড, ড্রাইভিং ফোর্স ইজ ইকুয়ালস টু 3650 নিউটন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের ড্রাইভিং ফোর্সটা পেয়ে গেলাম। এখন আমরা ডিরেক্টলি এখানে ইউজ করতে পারি। তাহলে আমাদের পাওয়ার হবে হচ্ছে আমাদের কত 3650 এবং ওই ইনস্ট্যান্সের ভেলোসিটি কত ছিল 20 টাইমস হচ্ছে আমাদের 20। সো পাওয়ার আসবে, এটাকে যদি ক্যালকুলেট করো 73,000 ওয়াট। সো আমি কি লিখতে পারি 73 কিলোওয়াট, বলতে পারি? হ্যাঁ। সো ডান, আর উই ডান? না। ওকে, এই যে আমি তোমার জন্য এটা রাখলাম, কপি করো, ঠিক আছে? পজ দিচ্ছি, পরে যখন আবার শেষ হবে আমি বললাম রিজিউম করবো, ওকে? হ্যাঁ, ওকে। আবার হ্যাঁ বলো, কি বললা? কিলোওয়াটস না লিখলেও হ্যাঁ কিলোওয়াটস, মেইন কথা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এটা আমাকে তো কিলোওয়াটস বলেনি আনসারটা দিতে, আমি জাস্ট লাইক লিখেছি দেখার জন্য যে লাইক বোথ অফ দেম আর ইকুয়ালি অ্যাকসেপ্টেড। যদি মানে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন থাকে রাইট ইউর আনসার ইন কিলোওয়াট, তাহলে সেটা ম্যান্ডেটরি, এখন এটা অপশনাল। ওকে, ক্যান আই মুভ টু কোশ্চেন নাম্বার 3? হ্যাঁ। ওকে, হিয়ার ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 3। এটা নর্মাল সুবেটের ইকুয়েশন, মানে সুবেটের ম্যাথ, বুঝতে পেরেছি? এখানে বলেছে পার্টিকেল P is projected vertically upwards with speed 5 meter per second. That means এটা initial speed from a point A which is already 2.8 meter above the horizontal ground. So আমি এটাকে এটাকে আমি horizontal ground ধরে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের horizontal ground। এখান থেকে লেটস সে এই হাইটটা হচ্ছে আমাদের কত 2.8, ঠিক আছে? সো অলরেডি এই হাইট থেকে একটা অবজেক্টকে উপরের দিকে করা হয়েছে, থ্রো করা হয়েছে উইথ ইনিশিয়াল স্পিড মানে 5 মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছি? এখন এইটা হচ্ছে পুরো সিনারিও। এবার কোশ্চেনটা বলি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড। মানে এটা মানে এখান থেকে এই পর্যন্ত যদি গ্রেটেস্ট হাইট মানে যেখানে হচ্ছে v0 হবে, এই টোটাল হাইটটা কত, এতটুকু বোঝা গেছে? সো টোটাল হাইটটা কীভাবে পাবো? লেটস সে আমার এই হাইটটুকু যদি আমি h চিন্তা করি, তাহলে হচ্ছে যে আমাদের এই যে গ্রেটেস্ট হাইটটা যেটা সেটা কত h প্লাস 2.8 হবে না? আচ্ছা, তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে তোমার হচ্ছে 5, ফাইনাল ভেলোসিটি কত হবে at the greatest height 0 হবে না? তাহলে আমি যদি v স্কয়ার u স্কয়ার মাইনাস 2gh এটা ইউজ করি, তাহলে কত 0 is equals to 5 স্কয়ার মাইনাস 2 টাইমস 10 টাইমস h, তাহলে h কত আসছে 25/20 কত আসছে h
h is equals to 1.25 meter, right? But আমাদের greatest height লাগবে h, that should be 1.25 plus 2.8, which should be কত আসে দেখো তো, 1.25 plus 2.8 4.05। এটাকে কোনোভাবে রাউন্ড আপ করা যাবে না, কারণ এটা এক্স্যাক্টলি 4.05 আনসার, ঠিক আছে? এটা এমন না যে তুমি এটাকে মানে এটাই অলরেডি এক্স্যাক্ট আনসার, মানে এটাকে জাস্ট লাইক এটাকে ইকুইভ্যালেন্ট করে 4.0 লিখে দিও না আবার, বুঝতে পারছো? দ্যাট ইজ রং, একবার সারাবা। ক্লিয়ার? পরেটা যাবো? না। ওকে, তারপরে যখন তুমি কপি করবে আমাকে বললে একটু পজ দিতে, ঠিক আছে? আচ্ছা, সরি আমার একটু শরীর খারাপ, এই জন্য একটু প্রায় কাশি শব্দ আসবে। সো এটা হচ্ছে সেকেন্ড পার্টে চলে যাই। এখানে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ টাইম ফর হুইচ দ্য পার্টিকেল দ্য পি ইজ at height of more than 3.6 above the ground। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পিকচারটা আমরা এখানে আবার ড্র করি বোঝানোর জন্য। নাবিয়া, প্রথমে দেখো আমাদের এখানে অলরেডি কি ছিল, সে 2.8 মিটার উপরে ছিল, রাইট? এখন বলছে গ্রাউন্ড থেকে 3.6, তার গ্রাউন্ড থেকে লেটস সে 3.6 হচ্ছে এখানে। সো সে তো এখান থেকে স্টার্ট করছে, সে কি করবে, এখানে যাবে, এইটা যখন ক্রস করবে আর এইটা আর এটা একদম সেম, সে আবার সেম হাইটই এটা পাবে না 3.6 যখন উপরে ওঠার সময় আবার নিচে নামার সময়। তাহলে এখানেরটা যদি t1 হয়, এটা হবে একটা t2, আর আমাকে যে লেন্থ অফ টাইম বলেছে সেটা ডেল টি, দ্যাট শুড বি t2 মাইনাস t1। এটা কি বুঝতে পেরেছি? পুরো জিনিসটা বলো আগে। আচ্ছা, তাহলে প্রথমে আসো, এখানে অলরেডি কত আছে 2.8, আর আমি কত টার্গেট করতেছি 3.6। তাহলে আমার যে চেঞ্জ অফ যে হাইটটা ডেল h, দ্যাট শুড বি 3.6 মাইনাস 2.8, which is 0.8 মিটার। এটা বলতে পারি? তাহলে এখন যখন আমি ইনিশিয়ালি এটা আমরা কি জানি, আমরা এটা আমাদের এই দুইটা টাইমে মানে আমার টাইম দরকার, তাহলে হচ্ছে আমরা কি জানি ut, ঠিক আছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার, দ্যাট শুড বি ইকুয়ালস টু 0.8। এইটা বুঝতে পেরেছি? নট 3.6, নট 3.6। এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, তো আমার এখান থেকে অলরেডি তুমি কি এখানে গ্রাউন্ডে আসো? তুমি যখন স্টার্ট করছো তখন তো অলরেডি তুমি মানে 2.8 এ আসো, কিন্তু রেফারেন্সটা এই 3.6 রেফারেন্সটা তো অলরেডি গ্রাউন্ডের সাথে দেওয়া। তাহলে তুমি আসলে এখান থেকে জার্নি স্টার্ট করার পর কতটুকু হাইট ক্রস করছো, 3.6 নাকি 0.8? মানে তুমি তো ক্রস করো নাই, সরি টু সে, দ্য পার্টিকেল পি, ঠিক আছে? ইউ আন্ডারস্টুড দ্য মানে লজিক? ওকে, সো ইনিশিয়াল ভেলোসিটি ছিল যে 5, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 5t মাইনাস হাফ টাইমস 10 টাইমস t স্কয়ার্ড মাইনাস 0.8 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 দিয়ে টাইম এটা ক্রস আউট করলে 5 হয়, তাহলে কত আসছে 5t মাইনাস 5t স্কয়ার্ড মাইনাস 0.8 ইজ ইকুয়াল টু 0। নাবিয়া, এটা একটু সলভ করো তো, কত আসে টি এর ভ্যালু? দুইটা টি এর ভ্যালু আসবে। আমি একটু পজ দিলাম, তাতেই করো। ওকে ফাইন, তাহলে তোমার আমাদের এখানে দুইটা টি আসবে। লেটস সে t1 যেটা আমি বলেছিলাম সেটা কত আসলো, ছোট টিটা, ঠিক আছে, 0.2 সেকেন্ডস। আর t2 এটা কত আসবে, আমার লার্জার টিটা, সেটা কত 0.8। তাহলে লেন্থ অফ টাইম which is del t is equals to 0.8 minus 0.2 which is 0.6 seconds। বুঝে গেছে? হ্যাঁ। Can I move to the next one? হ্যাঁ। ওকে, কোথায়, এই যে এটা একটা ফ্রিকশনের ম্যাথ, ঠিক আছে, দেখি বোঝা যাচ্ছে, তারপর পড়ে নিই। এখানে কি বলেছে আমাদেরকে, এখানে কোশ্চেন নাম্বার 4, দ্য ডায়াগ্রাম শোজ আ রিং অফ মাস 0.1 কেজি। এটা 0.1 কেজি, তার মানে এখানে হচ্ছে আমাদের 1 নিউটন কাজ করছে, এটা মানছি mg, ঠিক আছে, ওয়েট ফোর্স is threaded on a fixed horizontal rod. The rod is rough, তার মানে এটার মধ্যে ফ্রিকশন আছে, and the coefficient of the friction between the ring and the rod is 0.8. The force of magnitude t newton acts on the ring in duration of at 30 degree to the rod, এই যে এটা বলে দিয়েছে, downwards in the vertical plane containing the rod. Initially the ring is at rest. Find the greatest value of t for which the ring remains at rest. তাহলে যখন greatest value of t হবে তখন এদিকে কোন কম্পোনেন্টটা কাজ করছে নাবিহা? এটা কাজ করবে হচ্ছে t cos 30, মানছি? হ্যাঁ। আর এবং বলতেছে গ্রেটেস্ট, মানে হচ্ছে তখন এটা রেস্টে থাকবে, বাট মানে এই যে ফোর্সটা থাকবে লিমিটিং ইকুইলিব্রিয়ামে, তাহলে সেটা কত, ফ্রিকশন ফোর্স, রাইট?
হ্যাঁ তখন ফ্রিকশন ফোর্স মানে যখন অ্যাট গ্রেটেস্ট টি, আমি এটা লিখতে পারি অ্যাট হচ্ছে যে গ্রেটেস্ট টি, আমি লিখতে পারি হচ্ছে যে টি cos 30 দ্যাট শুড বি ইকুয়ালস টু আমাদের ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স মানে কত? মিউ আর, রাইট? টি cos 30 কত? স্কয়ার রুট 3/2 দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে যে মিউ। আচ্ছা এক সেকেন্ড, এখন আমার এইটা ফ্রিকশন ফোর্স কি মিউ আর না? মিউ আর, মিউ এর ভ্যালুটা আমরা জানি, রাইট? হ্যাঁ মিউ এর ভ্যালুটা তাহলে হচ্ছে যে আমাদের কত? টি হবে আমাদের স্কয়ার রুট 3/, টি টাইমস স্কয়ার রুট 3/2 ইজ ইকুয়াল টু 0.8 আর। এতটুকু পর্যন্ত এসে আমি রেখে দিলাম। আমাদের এখন আর বের করতে হবে, রাইট? হ্যাঁ আর এখানে কাজ করতেছে, রাইট? এটা মানছি, হ্যাঁ পারপেন্ডিকুলার টু দ্য রড। এখানে আরো একটা জিনিস কাজ করবে না, ভার্টিক্যাল কম্পোনেন্টটা টি সাইন 30, এটা কাজ করবে না? হ্যাঁ তাহলে বেসিক্যালি আর কত? আর ইজ ইকুয়াল টু 1 প্লাস টি সাইন 30 না? দেখো তো, আর উড বি 1 প্লাস টি সাইন 30। সো আমি এটাকে লিখতে পারি হচ্ছে আমাদের এখানে এইভাবে। সো আমাদের আর ইজ ইকুয়াল টু 1 প্লাস টি সাইন 30। সো সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আর এর ভ্যালু কত আমাদের? 1 প্লাস তোমার হচ্ছে যে টি/2 বলতে পারি। হ্যাঁ তাহলে এইটা এখানে সাবস্টিটিউট করে দিই, সেটাই যে লিখেছিলাম। এটা তারপর তো আমরা একটাই আননোন থাকবে, তাহলে কি কত আমাদের? স্কয়ার রুট 3/2 টি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0.8 টাইমস হচ্ছে 1 প্লাস তোমার টি/2 বলা যায় হ্যাঁ না? কি বলা যায়? তাহলে এটা যদি মাল্টিপ্লাই করে এটা থাকলো স্কয়ার রুট 3/2 টি ইজ ইকুয়ালস টু 0.8, এটা মাল্টিপ্লাই করলে হয়ে যায় হচ্ছে তোমার 0 প্লাস হচ্ছে 0.4 টি। সব টি গুলোকে একসাথে নিয়ে আসি, লেফট সাইডে নিয়ে আসি। তাহলে হচ্ছে যে আমি টি একবার কমন নিয়ে লিখলাম, তাহলে হচ্ছে স্কয়ার রুট 3/2 মাইনাস 0.4 ইজ ইকুয়ালস টু 0.8 বলা যায়? হ্যাঁ তাহলে আমি টি কে সাবজেক্ট বানালে এখন কি আসবে? 0.8 ডিভাইডেড বাই স্কয়ার রুট 3/2 মাইনাস 0.4। এত ক্লিয়ার? এই রেজাল্টটা বলো, এটা হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু অফ টি, ঠিক আছে, ফর হুইচ দ্য রিং উইল রিমেইন অ্যাট রেস্ট। কত আসবে? আমার 1.72, এটা কি আমাদের 3SF এ আসছে, রাইট? বেসিক্যালি আসছিল কত? 1.7166, রাইট? হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমি পরের এটার এই কোশ্চেনের পরের পার্টে চলে গেলাম। ক্লিয়ার? কোয়েশ্চেন ছিল, বলো অবশ্যই। ওই কেমনে জানি যে টি cos 30 ইকুয়ালস টু ফ্রিকশন হবে? আচ্ছা কি বলেছে আমাকে এখানে? ফার্স্ট গ্রেটেস্ট বলে যে রিমেইন অ্যাট রেস্ট, রাইট? রেস্টে যদি থাকে তাহলে অপোজিং ফোর্সগুলো ইকুয়ালস না? হ্যাঁ তাহলে এখন এই ডিরেকশনে কত কাজ করতেছে? টি cos 30, আর এখানে কি কাজ করতেছে? ফ্রিকশন। হ্যাঁ মুভমেন্টের উল্টা দিকে বা যেই দিকে ইন্টেনশন থেকে মুভমেন্ট, তার উল্টা দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে না? রেজিস্ট্যান্স ফোর্সগুলো। হ্যাঁ মানে হচ্ছে লাইক গ্রেটেস্ট ভ্যালু অফ টি, এটার সিগনিফিকেন্স। এইটার সিগনিফিকেন্স হচ্ছে এটা যদি না বলতো তাহলে আমি ফ্রিকশন মানে এই যে ফ্রিকশন ফোর্স ইজ টু মিউ আর, এটা কখন লেখা যায়? লিমিটিং ইকুইলিব্রিয়ামে, মানে ওইটা হচ্ছে ফ্রিকশনের হাইয়েস্ট ভ্যালু। সো টি যখন গ্রেটেস্ট হবে তখনই তো ফ্রিকশন হাইয়েস্ট হবে। হ্যাঁ তুমি মানে ফ্রিকশন ইনিশিয়াল লেকচারটা ভুলে গেছিলে। আমি যদি এখানে 1 নিউটন দিই তখন এখানে 1 নিউটন ফ্রিকশন প্রডিউস হবে, এখানে যদি 2 নিউটন দিই তখন এখানে 2 নিউটন। আমি বলেছিলাম ফ্রিকশন একটা বেয়াদব ডাইনামিক ফোর্স, মনে আছে? হ্যাঁ 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 মনে আছে? হ্যাঁ খালি যা করতে বলবো তার উল্টা দিকে কাজ করে, আর ডাইনামিক হবে সে নিজের ভ্যালু চেঞ্জ করতে থাকে, বাট একটা সময় সব বাহাদুরি শেষ হয়ে যায়। সেটাই হচ্ছে লিমিটিং ইকুইলিব্রিয়াম। হ্যাঁ মনে পড়ছে? এই ডায়লগটা এক্স্যাক্টলি এটা বলেছিলাম কিন্তু, লাইক যে বেয়াদব ডাইনামিক ফোর্স। এখন আমি যাব। হ্যাঁ ওকে, এইবার বলছে আমাকে এখানে দেখো, এবার বলছে আমাকে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য রিং অ্যাট রিং when t is equal to 3। এখন যখন আমাকে বলেছে t3 তখন আমার অ্যাক্সিলারেশন কত? তো t যখন 3 হবে, when তোমার t is equal to 3, তখন আমাদের নেট ফোর্স কি হবে বলো তো? আমাদের যে নেট ফোর্সটা কি হবে? হ্যাঁ বাট এটা কি? টি cos 30 মাইনাস ফ্রিকশন ফোর্স হবে না? টি cos 30 মাইনাস ফ্রিকশন ফোর্স, এটা মানছি? হ্যাঁ আচ্ছা, আবার তখন ফ্রিকশন ফোর্সটাকে একটু আগে আমরা কি লিখেছিলাম? ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু
0.8 r, বাট r কত ছিল আমাদের 1 প্লাস t ওভার 2, রাইট? তাহলে r এর ভ্যালু কত আসছে 1 প্লাস c ওভার 2, তাহলে r কত আসছে আমাদের 2.5 নিউটন, রাইট? তাহলে ফ্রিকশন ফোর্স কত আসবে? ফ্রিকশন ফোর্স হচ্ছে 0.8 টাইমস 2.5, কত আসে রাবিহা এটা বলো তো? 2। তাহলে ফ্রিকশন ফোর্স আসছে হচ্ছে আমাদের 2। এইবার আসলে নেট ফোর্স মানে কি? মাস টাইমস এক্সেলারেশন, আমাকে সেই এক্সেলারেশনটা বের করতে হবে। এটা কত? t হচ্ছে আমরা জানি 3 টাইমস cos 30 হচ্ছে স্কয়ার রুট 3 ওভার 2 মাইনাস 2, বলা যায়? হ্যাঁ। মাস কত ছিল আমাদের 0.1 a ইজ ইকুয়ালস টু, তুমি এটাকে ক্যালকুলেট করে বের করো কত আসে। এটা আসবে হচ্ছে 0.5980 আসছে আমার। তোমার কত আসছে দেখো তো? হ্যাঁ। ওকে, তাহলে a হবে হচ্ছে 0.5980 ডিভাইডেড বাই 0.1, তাহলে a এর ভ্যালু কত আসবে? 5.980 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের এইটাতে সরি মাই ব্যাড। তারপরে এটা কি যাবো পরেরটাতে? না স্যার। ওকে আচ্ছা যাবো পরেরটাতে। হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আমরা এইটাতে, এটা কি আমাদের একটা কিসের ম্যাথ একটু পড়ে নিই তো দেখি। কারেন্ট পার্টিকেল না, এটা ওয়ার্ক পাওয়ার এনার্জির ম্যাথ, ঠিক আছে? এটা ওয়ার্ক পাওয়ার এনার্জির ম্যাথ। প্রথম কথা দেখো, এখানে এই পয়েন্টে পি পয়েন্টে একটা অবজেক্ট রাখছে, অবজেক্টের মাস কত? দ্য চাইল্ড অফ মাস 35 কেজি। অবজেক্টটাকে তুমি পার্টিকেল চিন্তা করতে পারো, মানে ঠিক আছে, চাইল্ডটা পার্টিকেল, can be treated as particle. 35 kg is swinging on a rope. The child is modeled as a particle p and the rope is modeled as a light inextensible string of length 4 meter. Initially p held at angle 45 degree to the vertical. এই যে এখানে যখন হেল্ড বলছে মানে হচ্ছে এটা রেস্টে আছে। এটা কি বুঝতে পারছি এই কথাটা? হেল্ড শব্দটার একটা সিগনিফিকেন্স আছে, এটা যে রেস্টে আছে, এটা কি কোনো কনফিউশন আছে তোমাদের? না। ওকে ফাইন। এখন বলছে given that there is no resistance force, find the speed of the p when it has traveled halfway along the circular arc from the initial position to its lowest point. এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট, বুঝতে পারছি? এটাকে নাম দিলাম আমি হচ্ছে q। এখানে কিন্তু চাই নাই, বলেছে তুমি যখন এক্স্যাক্টলি হাফওয়ে আসবে, তাহলে আমি পেন্সিল দিয়ে একটা লাইন ড্র করি, ঠিক আছে? এক্স্যাক্টলি যখন আমারটা তো এখন আমি এখন অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করতে পারবো না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? যদিও হয়নি আমার তো আবার এগুলিতে ওসিডি হয়। আমি এটা ধরলাম, এটা মোস্ট প্রবলি মাঝখানে, ঠিক আছে? তাহলে এটাতে সো এরকম একটা হচ্ছে, ঠিক আছে? এই বুঝতে পারছি? সো যখন এইখানে আসতেছে, সো এইখানে আমি নামটা দিলাম লেটস তোমার পি কিউ, এটাকে ও নাম দিলাম। ও পয়েন্টে যখন আসতেছে তখন এটা ভেলোসিটি কত, এটা বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা তাহলে এখন বেসিক্যালি ওর এই পয়েন্টে পুরোটা কি তা এখানে আমি কি জিপিই আছে, রাইট? জিপিই আছে, রাইট? হ্যাঁ। সো এখান থেকে এই পর্যন্ত আসতে এখানে যে হাইটটা চেঞ্জ হবে, ওইটুকু জিপি লস করে এতটুকু কেই গেইন হবে না? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি এটা লিখতে পারি, আমার যে এখানে জাস্ট ইনিশিয়াল ইকুয়েশনটা হচ্ছে আমরা যেভাবে আমি তোমাকে যেভাবে শিখেছি, এটা লিখতে পারি যে কে ই, ঠিক আছে, at O will be equals to m মানে GPE at P, কথাটা বলতে পারি। সো দ্যাট ইজ মাই বেসিক যে ইকুয়েশনটা, এটা রাইট? এনার্জি রিলেশনশিপটা এটা বলতে পারি না? এটা বলতে পারি না ভাবি? আচ্ছা এখন আমাদের দরকার হচ্ছে এখানে জিপি কত ছিল, বাট শুধু এই হাইটটা আমরা মানে আমাদের এটাকে আবার এভাবে লেখা যায় না, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার এটা হচ্ছে এম জি, এটাকে ডেল এইচ লিখলাম বা ডেল এইচ ও, মানে এইচ কি কোনটা ওপি, মানে ও থেকে এইচ পর্যন্ত আসতে যতটুকু হাইট চেঞ্জ হয়েছে, এটা বলতে পারি? হ্যাঁ। তাহলে আমাদের এইটার এটা এমনিও ক্রস আউট হয়ে যাচ্ছে, রাইট? তাহলে বেসিক্যালি ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 তোমার হচ্ছে জি ডেল এইচ, সেটা কি ওপি, এতটুকু। তাহলে আমাদের এখন বেসিক্যালি লাগবে এখান থেকে এই ডিসটেন্সটা, এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ। না ভাইয়া এটা রেডিয়াস ছিল না, এটা তো সেক্টর, রাইট? রেডিয়াস 4, তাহলে এইটাও 4 না?
হ্যাঁ এই পুরোটা 4 না, ঠিক আছে। আমি কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, বুঝতে পারছি। এই এতটুক যে ডিসটেন্সটা, এতটুক ডিসটেন্সটাকে আমি L1 বললাম, ক্লিয়ার? হ্যাঁ তাহলে L1টা কি হবে, দেখো এটা 45 হলে এটা 45 না, হ্যাঁ তাহলে তখন কি আমি এটা লিখতে পারি যে এটা L1 স্কয়ার প্লাস এটা, তাহলে তাহলে এটাও তো বেসিক্যালি মানে L1 হবে 45 আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে এটাও L1 হবে না? তাহলে তাহলে তখন কি এখানে লেখা যায় যে 2L1 squared will be equals to 4 squared, right? তাহলে L1 squared will be equals to 8, তাহলে L1 is equals to 2 square root 2। তাহলে আমি এতটুকু যে ডিসটেন্স পেলাম L1, সেই L1 হচ্ছে আমাদের 2 square root 2, এই যে এতটুকু, ক্লিয়ার? হ্যাঁ মানে বুঝলাম L1 হচ্ছে উপরের দিকটা না, লাইক হ্যাঁ, আমি এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত আমি L1 ডিক্লেয়ার করে নিয়েছি, কিন্তু হ্যাঁ সেটা বের করলাম। তাহলে এটা কেন বের করলাম সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। আবার যখন এইখানে আসছে, এখান থেকে আমি একটা লাইন টানতে পারি না? হ্যাঁ আচ্ছা, তখন এই অ্যাঙ্গেলটা বলছে হাফ হয়ে যাবে, তাহলে এটা 45 ডিভাইড বাই 2 মানে কত, 22.5 বলতে পারি? এটা 22.5 এটা বলা যায়? হ্যাঁ আচ্ছা, এখন তুমি ট্রায়াঙ্গেলের রেসপেক্টে দেখো, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা কি আমাদের, এই অ্যাঙ্গেলটা অ্যাডজাসেন্ট, আর এটা স্টিল 4 কারণ এটা রেডিয়াস, রাইট? হ্যাঁ তাহলে অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিয়াসকে কানেক্ট করতেছে কে? cos। আর তখন আমি এই যে এইখান থেকে এতটুকু ডিসটেন্সটাকে, ঠিক আছে, এই যে এতটুকু ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমি L2 বলতে পারি, এইখান থেকে এই পুরোটা, ঠিক আছে, এটা বলতে পারি। হ্যাঁ তাহলে তখন আমি এটা লিখতে পারি না, দেখো তো, L2 over 4 is equals to cos 22.5, L2 over 4 is equals to cos 22.5 বলা যায়? তাহলে L2 is equals to 4 cos 22.5, আমি লিখলাম না কিছু। তাহলে এখন শুধু যে এই যে হাইটটা, এই যে এইখানে যে এখান থেকে যে এতটুকু না ভাইয়া, এই ডিফারেন্সটা কি দেখো তো, L2 minus L1 না? তাহলে আমাদের যে ডেল HOP, ঠিক আছে, এই যে দেখো এখানে আমাদের যে ডেল HOP এটা হচ্ছে L2 minus L1 which is 4 cos 22.5 minus আমাদের এখন L1টা কত আসছিল আমাদের? L1টা কত আসছিল? 2 square root 2, ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা কত আসে? 0.867 মিটার, বুঝতে পেরেছি? হ্যাঁ তাহলে এখন আমাদের কাছে সব আছে, তাহলে আমি সাবস্টিটিউট করে দিই, তাহলে v square equals to 2 times 10 times 0.867, hence v would be square root of 20 times 0.867, রেজাল্টটা কত আসে? রেজাল্টটা কত আসে? 4.16 মিটার পার সেকেন্ড। এটাও 3 সেকেন্ড ফিগার, কারণ স্কয়ার রুট আছে, এটা ইরেশনাল নাম্বার, বুঝতে পেরেছি? হ্যাঁ যাবো পরের পার্টে। এটা মানে এটা কি পুরোটা এক্সপ্লেনেশনটা বোঝা গেছে? এই যে দেখো পিকচার, আমি ওই 2L1 square equals to 4 square by 2। আরে পাইথাগোরাস, মিস্টার পাইথাগোরাস, এটা L1 হলে এটা L1 হলে L1 স্কয়ার প্লাস L1 স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার। ও আচ্ছা, খুব সুন্দর, এটা ভিডিওতে রেকর্ড হয়ে গেছে। মানুষ চিন্তা করবে কত স্মার্ট ছিলা তুমি, ঠিক আছে? তোমার ভাই যখন বড় হবে তখন তোমার এই ভিডিওটা পাঠানো হবে ওকে, ঠিক আছে? না, যাতে তোমাকে সারা জীবন টিজ করতে পারে যে তুমি পাইথাগোরাস পারো না, আমার কাছে শিখে নাও। কমপ্লিকেটেড চিন্তা করতে করতে ও সারা জীবনে একটা ডায়লগ পাইছো আমারে, কিছু ইজি জিনিস জিজ্ঞেস করলে স্যার আমি কমপ্লিকেটেড চিন্তা করতে করতে ইজি জিনিসগুলো ভুলে যাই। এখন আমি পরেরটা যাব না স্যার। ওই যে এইখানে হচ্ছে আমাদের ফুল ওয়ার্কিংটা, ঠিক আছে? এই যে ওয়ার্কিংটা ফুল হচ্ছে এখানে, বুঝতে পেরেছি? যাও পুরোটা দিয়ে দিলাম এই ওয়ার্কিংটা, আমি বস দিলাম, কপি করো। কি করব নবে? উপরেটা এখন। আচ্ছা, এই যে ওয়ার্কিং গুলো, এই যে হ্যাঁ ওকে।
আচ্ছা এইবার হচ্ছে আমি পরের পার্টে এটারই পরের পার্টে চলে গেলাম, ঠিক আছে? এখানে কি বলেছে, না ইট ইজ গিভেন ইনস্টেড দ্যাট there is a resistance force the work done against the resistance force as p travels from its initial position to its lowest position, মানে আমরা যেটা q ধরে রেখেছিলাম, ঠিক আছে, p থেকে q তে যেতে is x joules. The speed of the p at this lowest point is 4 meter per second. Find x. তাহলে প্রথমে আমার এনার্জি সোর্স একটাই না, আমাদের ইকুয়েশনটা কি হবে দেখো তো, gpe, ঠিক আছে, gpe at p এইটাই কি কি কাজে ইউজ হচ্ছে, ওয়ার্ক ডান এগেইনস্ট তোমার হচ্ছে এগেইনস্ট রেজিস্ট্যান্স ফোর্স, রাইট, প্লাস হচ্ছে আমাদের কে ই অ্যাট কিউ। এই কথাটা বলতে পারি, কিউ বিং দ্য লোয়েস্ট পয়েন্ট, ওই যেটা আমি একটু আগে ড্র করে দেখিয়েছি, এইটা কিউ বিং দ্য লোয়েস্ট পয়েন্ট, এই যে এটা, বুঝতে পেরেছি? আচ্ছা এই পুরো ডিসটেন্সটা কত না বিহা, 4, এই যে এখান থেকে এই পর্যন্ত 4, রাইট, আর এতটুকু এই যে L1 কত পেয়েছিলাম, স্কয়ার রুট 2 স্কয়ার রুট 2, তাহলে শুধু এই যে এখান থেকে এতটুকু কত হবে, যে এখান থেকে এতটুকু 4 মাইনাস 2 স্কয়ার রুট 2 না? হ্যাঁ, এটা কি বোঝা গেছে? হ্যাঁ, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমাদের এখানে আমি এটা লিখতে পারি mg, এই এইচটা কি, এইচটা হচ্ছে আর কি নাথিং বাট pq, রাইট, p থেকে q পর্যন্ত আসার যে পার্টিকেল হাইটটা, ক্লিয়ার? দ্যাট উইল বি ইকুয়ালস টু ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে x প্লাস আমাদের এটা হচ্ছে কি হাফ টাইমস m টাইমস v স্কয়ার্ড, মানে v q তে যেটা আছে এবং যেটা 4, রাইট? তাহলে এখন আমরা ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিই। এটা হচ্ছে আমাদের কত, 35 টাইমস 10, আর h এটা কত আমাদের 4 মাইনাস 2 স্কয়ার রুট 2 মাইনাস এটা কত হাফ টাইমস 35 টাইমস হচ্ছে v স্কয়ার্ড মানে হচ্ছে কত আমাদের 4 স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু x। এটা বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে এটা এখানে ক্রস আউট করলে আমাদের 8 হয়, তাহলে বেসিক্যালি এটা আরেকটু লেখা যায়। সো x ইজ ইকুয়ালস টু, আমি এইভাবে লিখতেছি, x ইজ টু 350 টাইমস হচ্ছে 4 মাইনাস 2 স্কয়ার রুট 2 মাইনাস হচ্ছে 8 টাইমস 35। এই ভ্যালুটা দেখো তো কত আসে ক্যালকুলেট করে, ক্যালকুলেট করে দেখো কত আসে। 130.1 130.1 নিউটন। সো বেসিক্যালি এটাকে সেকেন্ড ফিগারে লেখা যায় হচ্ছে 130 নিউটন। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি? হ্যাঁ, দেখো আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু জিপিএ কে লস এগুলো কিচ্ছু লিখি না, রাইট? আমি কি করি, অ্যাকশন শুরু হওয়ার আগে আমার এনার্জি সোর্সটা কি এবং অ্যাকশন শুরু হওয়ার পরে ওই এনার্জিটা কোথায় কোথায় কী কীভাবে ইউজ হয়েছে এবং কতটুকু রিজার্ভ আছে, রাইট? হ্যাঁ, আমি সবসময় এইভাবে চিন্তা করি। আমি তোমরা যদি লস গেইন দিয়ে চিন্তা করতে পারো এবং তোমাদের যদি কমফোর্টেবল লাগে, মানে ওইভাবে চিন্তা করো, কোনো প্রবলেম নেই, আমার এইভাবে কমফোর্টেবল লাগে। সো আই থিঙ্ক ইন দ্যাট ওয়ে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা তারপরটা যাব। হ্যাঁ, ওকে, তারপরটা আমাদের কি ম্যাথ, কিনেমেটিক্সের ম্যাথ। চেহারা দেখে তো বিরক্ত লাগতেছে, এরকম কনস্ট্যান্ট নেই। অলরেডি এটা সলভ করার পর একটা সি আসবে, আবার একটা কে ঢুকায় রাখছে, ফাজিল কথা। ঠিক আছে, কি বলছে, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন এ বি, দ্য ভেলোসিটি v মিটার পার সেকেন্ড অফ দ্য পার্টিকেল t সেকেন্ডস আফটার লিভিং এ ইজ গিভেন বাই v ইজ টু k টাইমস t স্কয়ার্ড মাইনাস 10t প্লাস 21, পুরোটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে k, where k is a constant. The displacement of the particle from a in the direction towards b is 2.85 meter when t is equal to 3 and 2.4 meter when t is equal to 6. দুইটা ইনফরমেশন কেন দিয়েছেন আমি বলো তো? দুই জায়গায় আমাদের দুইটা আননোন আসবে, অলরেডি তো একটা আননোন আছে, আবার যখন আমরা ইন্ডিকেট করব, মানে ডিসপ্লেসমেন্টকে ভেলোসিটি থেকে ইন্ডিকেট করলে আমি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে যাব, এগ্রিড? হ্যাঁ। আচ্ছা এখন যদি আমি হচ্ছে সেটাকে তোমার ইয়ে করি, কি বলে জানি আমি, এটাকে কি বলে, সো আমার দুইটা আননোন আসে, তো দুইটা আননোন কি আমার দুইটা ইনফরমেশন ছাড়া সব দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন বিল্ড করা ছাড়া সলভ মানে পসিবল না, ওইটার জন্য আমার দুইটা ইনফরমেশন দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এখানে লিখি এস কত, আমাদের এস হচ্ছে এটার ভিডিটি, রাইট? হ্যাঁ, তাহলে এটা কি এস ইজ ইকুয়ালস টু আমাদের এটা কত, কে টাইমস ভি এর ভ্যালু কত, এর হচ্ছে টি স্কোয়ার্ড মাইনাস 10t, কে টাইমস 10t প্লাস 21, এটা ডিটি, রাইট? তাহলে এস ইজ ইকুয়ালস টু কে থাকলো, এটা কত আসছে টি কিউব ডিভাইড বাই 3 মাইনাস 10t স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস 21t। শেষ হয়ে গেছে? হ্যাভ আই মিস সামথিং?
প্লাস সি এক্স্যাক্টলি একটা প্লাস সি, রাইট? বুঝতে পেরেছি? তাহলে এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করে কি লেখা যায়? s is equals to k টাইমস আমাদের t কিউব ডিভাইড বাই 3, এটা হচ্ছে -5t স্কয়ার্ড প্লাস 21t প্লাস c। এখন আমি এটা ইউজ করি at t is equals to 3, আমাদের s is equals to 2.85 implies, তাহলে কত আমাদের 2.85 is equals to k টাইমস এখানে কত 3 কিউব ডিভাইড বাই 3 -5 টাইমস 3 স্কয়ার্ড প্লাস 21 টাইমস 3 প্লাস c বলা যায়। এইটাকে আমি একটু আমাদের আর হাতে টাইম কম, একটু ক্যালকুলেট করে যেটা রাখছি ওটা ইউজ করি। এটা আসবে হচ্ছে তোমার সরি মাই ব্যাড, এটা আসবে হচ্ছে 27k, ঠিক আছে? এটা আসবে আমাদের 27k প্লাস c, এটাকে ইকুয়েশন 1 বললাম। এগেইন তোমার হচ্ছে at t is equals to 6, আমাদের s কত বলেছে 2.4 implies, ঠিক আছে? তো কি আসছে 2.4 is equals to k টাইমস আমাদের এটা কত তোমার হচ্ছে 6 কিউব ডিভাইড বাই 3 minus 5 times 6 squared plus 21 times 6 plus c, এটাও আসবে হচ্ছে 2.4 is equals to 18k plus c। বুঝতে পেরেছি? 18k plus c, এটা ইকুয়েশন 2। তাহলে দেখো 1 আমি যদি 1 থেকে 2 সাবট্রাক্ট করে দিই, এলিমিনেট হয়ে যাবে না c? হ্যাঁ, তাহলে হচ্ছে 1 minus 2 সাবট্রাক্ট করলে কি থাকে 2.85 minus 2.4 is equals to 27k minus 18k, c গুলো এলিমেন্ট হয়ে গেছে। তাহলে এটা কত আসছে 0.45 is equals to 9k, hence k is equals to 1/20। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে k এর ভ্যালু তো পেয়ে গেলাম। এখন আমাদেরকে এখন আমাকে এটা কেন ফাইন্ড k এটা বলেছিল, বুঝতে পেরেছি? কিন্তু কোশ্চেন এখানে শেষ হচ্ছে হেন্স ফাইন্ড এন এক্সপ্রেশন ইন টার্মস অফ মানে ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন লাগবে, তার মানে c এর ভ্যালুটা বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি ইকুয়েশন 1 ইউজ করি এখানে, ঠিক আছে? সো 1 implies আমাদের কত 2.85 is equals to 18 times 1/20, ঠিক আছে, প্লাস c, রাইট? তাহলে c is equals to 2.85 minus 18/20, তাহলে c এর ভ্যালু আসবে হচ্ছে 3/2। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি সবই পেয়ে গেলাম। সো আমাদের s হবে হচ্ছে 1/20 টাইমস হচ্ছে t কিউব ডিভাইড বাই 3 minus 5t স্কয়ার্ড প্লাস 21t প্লাস 3/2। কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? না, না, আচ্ছা, যাবো পরের পার্টে। হ্যাঁ, আচ্ছা, পরের পার্ট শুড রিমেইন, এটা ডিফিকাল্ট পার্ট, এটা মানে 7 মার্কস অলরেডি চলে আসছে, তাহলে পরের পার্টটা একটু ইজি হওয়ার কথা। ও আচ্ছা, এখানে জায়গা ছিলাম, কত কিপটামি করছি। আচ্ছা, ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এ when its velocity is minimum। আচ্ছা, এবার দেখি, বলো তো মিনিমাম ভেলোসিটিতে কে জিরো থাকে? I mean like this, not this k, মানে কে মানে বাংলা কে বলছি আমি, not this k, okay? মানে who remains zero? I want মানে which term remains zero at the minimum velocity? আচ্ছা, একটা হিন্টস দেই, মিনিমাম ভেলোসিটি না, আমি একটু বলবো কথা শোনো আগে, আমি একটা হিন্টস দিচ্ছি। মিনিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি, আর দে রেফার টু কনস্ট্যান্ট ভেলোসিটি? নো। তোমার গাড়ির যদি ম্যাক্সিমাম স্পিডে তুমি রিচ করো, তুমি ওইটাকে চেঞ্জ করতে পারবা না। তাহলে কি ম্যাক্সিমাম স্পিড কনসেপ্টটা কি কনস্ট্যান্ট স্পিড? হ্যাঁ, ধরো একটা গাড়ির ভেলোসিটি ব্রেক ফেল করছে, এখন মিনিমাম সে যেটা চলতেছিল, ধরো 20 চলতেছিল, 20তেই চলতেছে, তার মানে ওইটাও কি কনস্ট্যান্ট স্পিড না? হ্যাঁ, যখন স্পিড কনস্ট্যান্ট থাকে তখন এক্সিলারেশন কত থাকে? নাবিয়া, জিরো থাকে। তার মানে এটা রেফার করতেছে ভেলোসিটি মিনিমাম, দ্যাট মিন্স ইটস এ কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে? দ্যাট মিন্স ইটস এ কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, এটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয় তাহলে আমাদের ইয়া কি হবে? এক্সিলারেশন would be zero। এক্সিলারেশন কিভাবে পাবো? এই হচ্ছে dv/dt, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, রাইট? v, আমরা v ইকুয়েশনটা কি এত পেয়েছি 1/20 টাইমস কত ছিল আমাদের t স্কয়ার্ড মাইনাস 10t প্লাস হচ্ছে আমাদের 21,
ফাইন। আচ্ছা এখানে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, তার মানে আমার টাইমটা নিয়ে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনে ফিট করতে হবে, রাইট? হ্যাঁ তাহলে প্রথমে এটা ডিফারেন্সিয়েট করি, তাহলে dv/dt দ্যাট শুড বি 1/20 থাকলো, which will get 2t minus 10. সো এটা তো 0 হতে পারে না, রাইট? তাহলে একমাত্র 0 হবে কখন? এইটা। তাহলে at a is equals to 0 আমাদের 2t minus 10 is equals to 0, hence 2t is equals to 10, এটা ক্রস আউট করলে 5, তাহলে হচ্ছে t is equals to 5 সেকেন্ড। বুঝতে পেরেছি? হ্যাঁ তাহলে এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যদি আমি সাবস্টিটিউট করি, s is equals to 1/20, ঠিক আছে? তাহলে হচ্ছে 5 কিউবড ডিভাইড বাই 3, ঠিক আছে, মাইনাস 5 টাইমস 5 স্কোয়ার্ড মাইনাস এটা প্লাস হচ্ছে 21 টাইমস 5 আর প্লাস হচ্ছে আমাদের কত 3/2। সো এটাকে তোমার ক্যালকুলেট করতে বেশি সময় লাগবে, এটা চলে আসবে তোমার হচ্ছে বেসিক্যালি 31/12, ঠিক আছে, 31/12 which is decimal 2.58 meter up to 3 centimeter. বুঝতে পেরেছি? হ্যাঁ সো ক্যান আই মুভ টু দ্য নেক্সট ওয়ান? হ্যাঁ ওকে, এটা হচ্ছে তাও এই যে পুরো ভিউতে এনে রাখলাম এটা, ঠিক আছে? ওকে, হ্যাঁ now I'm moving to the is it the last one? Yeah, hope so. আচ্ছা একটু এখানে একটু নিচে পেজগুলো দিয়ে নিই, তাহলে আমার নিচে কিছু থাকছে না, আমি লিখতে পারবো না। ওকে, হ্যাঁ সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা এটা কি বলেছে আমাদেরকে? অবশ্যই আমরা একটা মোমেন্টামের ম্যাথ করি না, তার মানে একটার মধ্যে অবশ্যই মোমেন্টাম থাকবে, রাইট? হ্যাঁ আচ্ছা কি বলেছে? এ পার্টিকেল পি, কোশ্চেন এটা হচ্ছে কোশ্চেন 7, এ পার্টিকেল পি অফ মাস 0.3 kg lying on a smooth plane inclined at 30 degree, এই যে এটা অর্থাৎ টু দ্য হরাইজন্টাল, ইজ রিলিজড ফ্রম দ্য রেস্ট, এখান থেকে রেস্ট ইয়ে করা হয়েছে, পি স্লাইডস ডাউন, ঠিক আছে, সরি মাই ব্যাড, P slides down the plane for a distance of 2.5 meter এটা, and then reaches the horizontal plane, এই জায়গায় আসতেছে। There is no change in the speed when P reaches the horizontal plane, মানে এখান থেকে যখন এখানে যাচ্ছে, এখান থেকে যখন এখানে যাচ্ছে কোনো স্পিড চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছি? A particle Q of mass 0.2 kg is at rest on the horizontal plane 1.5 meter, মানে এখান থেকে এই জায়গাটায় 1.5 meter ডিসটেন্সে Q আছে। P collides directly with Q. It is given that the horizontal plane is smooth and that after the collision P continues moving in the same direction with speed 2 meter per second. বুঝতে পারছি? Find this, হ্যাঁ মানে জাস্ট কোশ্চেন আমি বুঝিনি। ইট ইজ গিভেন দ্যাট দ্য হরাইজন্টাল প্লেন ইজ স্মুথ, মানে এটা হচ্ছে স্মুথ, এটা ইনক্লাইনটা তো স্মুথ ছিল, হরাইজন্টালও স্মুথ, তার মানে কোনো ফ্রিকশন থাকবে না, রাইট? যখন এটাকে গিয়ে হিট করবে, আফটার হিটিং পি উইল কন্টিনিউ উইথ 2 মিটার পার সেকেন্ড। আমাকে চাইছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কিউ আফটার দ্য কলিশন। বুঝতে পেরেছি? তার মানে মোমেন্টামের ইয়ার লাগবে। প্রথম জিনিস লাগবে হচ্ছে আমাদের এইখানে স্পিডটা কত, এখানে যদি একটা ভিপি চিন্তা করো, এই ভিপিটা কত, বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমাদের এখানে যদি চিন্তা করি, তোমার হচ্ছে যেটা অলরেডি বলে ফেললাম আমি, যে কি বোথ ইয়া কি স্মুথ, তার মানে দেয়ার ইজ নো ফ্রিকশন, এতটুকু বুঝতে পেরেছি? ওকে ফাইন। তাহলে এখানে আমি বলতে পারতেছি আমার এখানে এখানে এটা কত, আমাদের এটা কত, 3 নিউটন না ওয়েট ফোর্স? আচ্ছা ওয়েট ফোর্স যদি থাকে তাহলে আমাদের আর এদিকে কাজ করবে না, আর কি হবে 3 cos mg কত, আর হচ্ছে এখানে এইটা এই যে এদিকে কত কাজ করতেছে, এদিকে mg cos থিটা না, এদিকে mg cos থিটা কাজ করে না? হ্যাঁ mg cos থিটা কাজ করে, রাইট? আমার থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের mg কত 3, তাহলে এটা 3 cos 30, এতটুকু বুঝতে পেরেছি? আর এই ডিরেকশনে কত কাজ করতেছে, mg sin থিটা, মানে হচ্ছে 3 sin 30, রাইট? আচ্ছা তাহলে 3 sin 30 এই ফোর্সটাতে সে পুরো নিচে নেমে আসতেছে, রাইট? তাহলে তোমার এইটাই তোমার একমাত্র ইয়া না, এফেক্টিভ ফোর্স না 3 sin 30টা? তাহলে আমি কি লিখতে পারি, দেখো তো 3 এটাই নেট ফোর্স, রাইট? তাহলে আমি কি লিখতে পারি 3 sin 30 is equal to ma, 3 sin 30 is equal to mass times acceleration, ঠিক আছে, ma, এটা বলতে পারি? তাহলে 3 sin 30 হচ্ছে আমাদের কত, হাফ, রাইট?
এটা 3a না তো, এটা ma বলা উচিত, আমি কেন 3a লিখলাম, এটা ma। ম্যাস কত ছিল 0.3, রাইট? 0.3a, বুঝতে পেরেছি? হ্যাঁ। তাহলে এটা কত আসে নাবিহা? এটা এখানে ডিভাইড করলে 3/10, 10/2, তাহলে a হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তার অ্যাক্সিলারেশন কত হবে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0, রাইট? হ্যাঁ। তাহলে আফটার মানে পাসিং 2.5 মিটার এখানে ভেলোসিটি কত হবে আমরা জানি না, লেটস সে এটা ভিপি। বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি যে তোমার হচ্ছে যে এস কত আমাদের 2.5, মানে এস এটা ইউজ করছি, এস ইজ টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ইউজ করছি। ও এটা কেন ইউজ করবো, আমার কাছে টাইম নেই তো, আমার কাছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ইউজ করছি। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে হচ্ছে আমি এটা ভিপি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে 0 প্লাস 2 টাইমস 5 টাইমস আমাদের এটা কত কত ছিল 2.5। তাহলে ভিপি কত, এটা কত আসে 10 টাইমস 25, আর এটা পর স্কোয়ার রুট, তার মানে হচ্ছে বেসিক্যালি 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যখন আসলো নাবিহা, এখানে যখন আসলো এটা স্পিড কত 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ। এটা যখন এটাকে গিয়ে কোলাইড করবে উইথ 5 মিটার পার সেকেন্ড, এটা কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে হচ্ছে এবার মোমেন্টামের ফর্মুলাটা লিখি আমরা, ঠিক আছে? এই যে মানে টোটাল মোমেন্টাম, মানে এটা হচ্ছে কি কলিশনের, মানে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, ঠিক আছে? টোটাল মোমেন্টাম বিফোর collision will be equals to total momentum, ঠিক আছে, after collision, right? হ্যাঁ। এখন কিউ তো ইনিশিয়ালি 0 ছিল, তাহলে এটা কি পি এর ম্যাস কত 0.3, পি এর ভেলোসিটি কত আমরা পেয়েছি 5 প্লাস 0 ইজ ইকুয়ালস টু আফটার দ্য কলিশন পি এর ম্যাস কত 0.3 এন্ড ওর স্পিড হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে ভি কিউ, আমরা আচ্ছা কিউ এর ম্যাস কত, কিউ এর ম্যাস হচ্ছে 0.2 আর আমরা ভেলোসিটি হচ্ছে ভি কিউ, এটা বের করছি। বুঝতে পারছি? স্যার বলো m1 u1 প্লাস, হ্যাঁ কি ফাইনাল ভেলোসিটি 5 হবে না? এই না, ফাইনাল ভেলোসিটি কোন 5 হবে, ইনিশিয়াল ভেলোসিটিটা 5। পি, এই যে পি যখন এখানে আসলো তখন 5 নিয়ে আসলো, সে 5 এবং এটা স্মুথ, কোনো ফ্রিকশন নাই, তার মানে আর কোনো ফোর্স নাই, তাহলে দেয়ার ইজ নো মানে লস অফ ভেলোসিটি, এটা এই 5 মিটার কনস্ট্যান্ট স্পিডে গিয়ে এটা কিউকে ধাক্কা দিবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি? হ্যাঁ। তাহলে কি আসলো আমার এটা আসলো হচ্ছে 1.5 মাইনাস 0.6 ইজ ইকুয়ালস টু 0.2 ভি কিউ, রাইট? তাহলে ভি কিউ উড বি 0.9 ডিভাইডেড বাই 0.2, হেন্স এটা আসতেছে হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড। বোঝা গিয়েছে? হ্যাঁ। সরি মাই ব্যাড, ডিরেকশন কোন দিকে হবে, পজিটিভ আসছে, রাইট? হ্যাঁ। তাহলে কি হবে, ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ পি, ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ পি। বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এইবার আমি পরের পার্টে চলে যাব নাকি এটা তুমি কপি করবে? না শেষ। ওকে ফাইন। তো এটা আমাদের কি কোশ্চেনের লাস্ট পার্ট, রাইট? নাবিহা স্পিক প্লিজ। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এখানে বলছে it is given instead the horizontal plane is rough and then when P and Q collide they coalesces, মানে একটা combined object হয়ে যায় and move with speed 1.2 meter per second। তার মানে এখানে দেখো, এইখানে বেসিক্যালি খেয়াল করে দেখো না বিহার, এখন কি বলতেছে, এখানে ফ্রিকশন আছে, দেখো পিকচারটাকে বুঝে নাও, এখান থেকে এখানে যাইতে এখন এই পার্টটা রাফ, রাইট? ফ্রিকশন আছে, তার মানে এখানে যখন ভিপি 5 মিটার পার সেকেন্ড ছিল, এখানেও কি 5 মিটার পার সেকেন্ড এসে এটা হিট করতে পারবে? বুঝি না। এখানে তো ফ্রিকশন আছে, তার মানে এটা কি এগেইনস্টে মোমেন্ট, মানে মোশনের এগেইনস্টে কাজ করতেছে, মানে ডিসিলেশন হচ্ছে না? হ্যাঁ। তো ফ্রিকশন আছে, তার ডিসিলেশন যদি হয় তাহলে এখানে 5 মিটার পার সেকেন্ড ছিল, এখানেও কি 5 মিটার পার সেকেন্ড থাকবে নাকি তার চেয়ে কমে যাবে? না। হ্যাঁ। কমে যাবে না? তাহলে আমাদের সেই রিডিউস ভেলোসিটিটা বের করতে হবে যেই ভেলোসিটিতে সে কিউকে হিট করছে। বুঝতে পেরেছি? হ্যাঁ। ফ্রিকশন ইজ ইকুয়ালস টু কি বলো তো? আচ্ছা,
আমাকে কি বলছে ও আমি তো কোএফিশিয়েন্ট দেওয়া নাই, এটি বের করতে ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন পি এন্ড দ্য হরাইজন্টাল প্লেন। ওকে ফাইন, তাহলে ফ্রিকশন ইজ ইকুয়ালস টু আমার কি লেখা যায়, ফ্রিকশন ইজ ইকুয়ালস টু মিউ আর লেখা যায়। আচ্ছা এখন এভাবে চিন্তা না করে আমরা আরেকভাবে চিন্তা করি যে কোন ইয়েতে হিট করছে। আচ্ছা ঠিক আছে, ফর এক্সাম্পল নাবিহা এইটা এখানে যখন একটা হিট করছে, এটাকে আমি এবার বললাম যে এখানে এটা দেখো এটা হিট করছে ভিপি স্পিডে, রাইট? দেন দুইটা কম্বাইন্ড হয়ে গেছে, কম্বাইন্ড হয়ে টোটাল মাস কত হয়েছে, টোটাল মাস হয়ে গেছে হচ্ছে তোমার কত 0.23 প্লাস 0.2 ইজ ইকুয়াল টু 0.5 এবং কম্বাইন্ড অবজেক্টটা 1.2 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে যদি এখানে রিডিউসড যে স্পিডটা আছে সেই স্পিডটা বের করি, তাহলে তখন আমরা ডিসিলেশনটা বের করতে পারবো না? ডিসিলেশন বের করলে তখন আমরা ফ্রিকশন ফোর্স বের করতে পারবো, ফ্রিকশন ফোর্স বের করতে পারলে তখন আমরা মিউ বের করতে পারবো, বুঝতে পেরেছি? ওকে ফাইন, তাহলে হচ্ছে এবারও যদি আমি লিখি টোটাল সেই আগে জিনিসটা টোটাল, ঠিক আছে, মোমেন্টাম তোমার হচ্ছে যে মোমেন্ট, এবার পুরোটা লিখতেছি না, বিফোর, ঠিক আছে, টোটাল মোমেন্টাম বিফোর, ঠিক আছে, উইল বি ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম আফটার, ঠিক আছে, অবশ্যই দ্য কলিশন। আমি এবার কলিশন শব্দটা লিখলাম না, ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে এখানে আমাদের প্রথমে হচ্ছে পি এর ম্যাস কত ছিল 0.3 এবং এটা ভিপি থেকে হিট করতেছে, কিউ এর ম্যাস কত ছিল 0.2 এবং এটা রেস্টে ছিল, তাহলে 0, দ্যাট উইল বি ইকুয়ালস টু ওদের কম্বাইন্ড ম্যাস 0.3 প্লাস 0.2 টাইমস হচ্ছে আমাদের কত 1.2, বলতে পারি? তাহলে 0.3 ভিপি ইজ ইকুয়ালস টু 0.5 টাইমস 1.2 কত হয় 0.6, রাইট? 0.6 বোথ সাইডে ডিভাইড করলে 2, তাহলে হচ্ছে ভিপি হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড। তাহলে বেসিক্যালি আমাদের মানে রিডিউস স্পিড হচ্ছে 2, রাইট? এখন হচ্ছে ভি এবং এই ডিসটেন্সটা কতটুকু ক্রস করেছে সে, দেখো তো কতটুকু ক্রস করেছে 1.5 মিটার। তাহলে এবার হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, ওইটা দিয়ে আমি হচ্ছে এটা ডিসিলেশনটা বের করতে পারি না? পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, মাইনাস কেন ইউজ করলাম, ডিসিলেশন বলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কত 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার মাইনাস 2 টাইমস a টাইমস আমাদের কত 1.5, রাইট? সো এটাকে এই সাইড নিয়ে আসলে 3a ইজ ইকুয়াল টু 25 মাইনাস 4, so basically a is equals to 21/3 which is 7 meter per second squared, বুঝতে পেরেছি? তাহলে আমাদের একটাই তো ফোর্স কাজ করতেছে, ফ্রিকশন ফোর্স, রাইট? এইটা কি, এটা বেসিক্যালি আমাদের ডিসিলেশন, রাইট? ডিসিলেশন। তাহলে হচ্ছে আমি কি লিখতে পারি, ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে মাস টাইমস অ্যাক্সিলারেশন, বলতে পারি? কারণ ফ্রিকশন ফোর্সটা আমার নেট ফোর্স, রাইট? এটাতে অ্যাক্সিলারেশন মানে কি ডিসিলারেশন, অথবা তুমি এভাবে 0 মাইনাস বলতে পারো, যাই হোক কোনো সমস্যা না। এটা কি মিউ আমাদের কত আর ইজ ইকুয়াল টু 0.2 টাইমস হচ্ছে আমাদের কত 7, রাইট? এখন আর কত হবে নাবিয়া, পি যখন যাচ্ছিল পি এর ম্যাস কত 0.2, রাইট? তাহলে এই ওয়েট ফোর্স কত, ওয়েট ফোর্স হচ্ছে 2 নিউটন, তাহলে আমাদের আর কোনো ফোর্স নাই, তাহলে এখানে আমাদের নরমাল কন্টাক্ট ফোর্স হবে 2 নিউটন, এটা বোঝা গেছে? তাহলে মিউ টাইমস 2 উইল বি ইকুয়ালস টু 1.4, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু 1.4 ডিভাইডেড বাই 2, তাহলে মিউ ইজ ইকুয়ালস টু 0.7. Hence we are done with this question as well as with this question paper. Okay? Okay. So can I stop the class? Yes. Okay. ঠিক আছে, don't go. ঠিক আছে, আমি ভিডিওটা অফ করলাম, ঠিক আছে, আমাদের ভিডিও শেষ।